বার্সেলোনাকে কিনতে ১,০০০ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বাংলাদেশি মূল্যে যা প্রায় ১,৪৩,৩১০ কোটি টাকা। ক্লাবটিকে কিনতে যে অর্থ দেওয়ার কথা বিবেচনা করছেন সালমান, সেটা রীতিমতো চোখ কপালে তোলার মতো। এমনটাই দাবি বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমের। বার্সাকে কিনতে সৌদি যুবরাজের আগ্রহ অবাক করার মতো না হলেও ১,০০০ কোটি ইউরোর প্রস্তাবটা নিয়ে আলোচনা চলছে। আর বিশাল এই বিনিয়োগটা দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মাধ্যমে হতে পারে। আর এই দামে যদি বার্সাকে সৌদি যুবরাজ কিনে নেন, বার্সার ২৫০ কোটি ইউরো ঋণ একদিকে যেমন পরিশোধ হবে, অন্যদিকে ক্লাবটি নতুন প্রকল্প হাতে নিতে পারবে। এমন দুর্দান্ত সুযোগ থাকলেও বার্সার একক মালিকানা কিনতে পারবে না সৌদি যুবরাজ, এমনটাই উল্লেখ করছে ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম গোল। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইনগতভাবে বার্সাকে সরাসরি কেনা সম্ভব নয়, কারণ দীর্ঘমেয়াদী সামাজিক মালিকানা কাঠামোর কারণে ক্লাবটির মালিকানা সদস্যদের হাতে। বোর্ড, সভাপতি নির্বাচন, ক্লাব পরিচালনা তাদের নিয়ন্ত্রণে। এছাড়া বাজেটের অনুমোদন, ক্লাবের শেয়ার বিক্রি সহ কৌশলগত প্রায় সকল সিদ্ধান্তে তারা ভেটো দেওয়ার ক্ষমতা রাখেন। তাদের অনেকের কাছে ক্লাবের মালিকানা বিক্রি করা সামাজিক ও সাংস্কৃতিকভাবে ক্লাবের ঐতিহ্য বিসর্জন দেওয়া শামিল। বাস্তবতা বিবেচনায় এককভাবে দেশি বা বিদেশি কোনো ব্যক্তি ক্লাবটিকে কিনতে পারবেন না। তবে সৌদি পিআইএফ চাইলে ক্লাবের আলাদা কোনো শাখায় বিনিয়োগ করতে পারবে, কিন্তু ক্লাবের পূর্ণ অধিগ্রহণ কোনোভাবেই সম্ভব নয় বললেই চলে। ফলে টাকার অঙ্ক ক্রীড়া অঙ্গনে ব্যাপক আকারে ছড়ালেও এটি বাস্তবে রূপ নেওয়ার আশা খুবই সীমিত। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ঋণে জর্জরিত থাকার খবর নতুন নয়। জোসেপ মারিয়া বার্তোমেও যুগের বিপুল ঋণ, রেকর্ড পরিমাণ ব্যয়, কোভিড-১৯-এর ধাক্কা, সব মিলিয়ে অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে বিপর্যয়ের মুখে পড়ে বার্সেলোনা। ঋণের দায়ে জর্জরিত বার্সা লা লিগার কঠোর বেতনসীমা নীতিতে বারবার নাকানি চুবানি খেয়েছে। খেলোয়াড় নিবন্ধন নিয়ে প্রায় প্রতি মৌসুমেই জটিলতার মুখে পড়তে হয়েছে কাতালান ক্লাবটিকে।